গঙ্গারামপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম ও উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে শুক্রবার গঙ্গারামপুর বিডিও অফিসে প্রশাসনিক বৈঠক করলেন গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। বৈঠকে 17টি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘন্টা ধরে চলে এই বৈঠকে প্রশাসনকে স্বচ্ছ ও স্বাধীনভাবে কাজ করার নির্দেশ দেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। তিনি গঙ্গারামপুর ও তপন এলাকায় ব্রাউন সুগার সহ নেশাজাতীয় দ্রব্যের কারবার বন্ধে কড়া পদক্ষেপের কথা বলেন। সম্প্রতি আগ্নেয়াস্ত্র উদ্ধারের প্রসঙ্গ তুলে ভবিষ্যতেও এমন অভিযানে জোর দেওয়ার নির্দেশ দেন তিনি। এদিনের প্রশাসনিক বৈঠকে গঙ্গারামপুর শহরের যানজট কমাতে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত চৌপথি মোড়ে টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনার কথাও জানান বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। পাশাপাশি অবৈধভাবে পুকুর দখল ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়াও পিডব্লিউডির জমির ওপর গড়ে ওঠা অবৈধ দোকান উচ্ছেদ, নতুন মার্কেট কমপ্লেক্স তৈরি করে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের সেখানে পুনর্বাসনের আশ্বাসও দেওয়া হয়। বৈঠকে গঙ্গারামপুর স্টেডিয়াম ও রবীন্দ্র ভবনের সংস্কার নিয়েও আলোচনা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল, তপন ব্লকের বিডিও রাজীব তরফদার, গঙ্গারামপুর থানার আইসি অরিন্দম ও ভট্টাচার্য সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা। আজকে মূলত বিষয় নিয়ে আজকে এখানে আলোচনা করা হলো। আমাদের পরিবর্তনের সরকার আসার পরে জেলায় ডিএম সাহেব, এসপি সাহেব, টোটাল সরকারি আধিকারিক যারা জেলার ছিলেন তাদের নিয়ে আমরা 4 এমএলএ দক্ষিণ দিনাজপুর জেলায় একটা সব মিটিং করেছি এবং সেই মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে বিধানসভা ভিত্তিক 6টা বিধানসভায় আমরা প্রতিটি বিধানসভা 2টো করে ব্লক পড়ে, 2টো করে থানা পড়ে, সেই সব বিধানসভা ভিত্তিক আমরা মিটিং করব। তার আজকে গঙ্গারামপুর বিধানসভা 41 আমরা মিটিং করলাম এবং সব ডিপার্টমেন্টকে ডেকেছিলাম। তার কি অবস্থা আছে আমরা অবহিত হলাম, জানলাম এবং আমরা নিজের পরস্পরের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করলাম যে কোনটা ভালো হবে, কোনটা খারাপ হবে। এবং সবাইকে একটা অনুরোধ করলাম যে পরিবর্তনে এই সরকারকে আপনারা সবাই মিলে সহযোগিতা করুন এবং আপনারা ফ্রি হ্যান্ড কাজ করুন, ভালোভাবে কাজ করুন, দালাল চক্র বন্ধ করুন। কোথাও দালাল চক্র থাকবে না, কোনো বিএলআর অফিসে থাকবে না, অন্য কোথাও যাবে না, হাত তুলে টাকা নেওয়া বন্ধ করুন। পুলিশকেও বললাম সে কথা। আর ইমিডিয়েট অন্তত ব্রাউন সুগার, তারপরে বিভিন্ন রকম যেগুলো নেশা জাতীয় জিনিস গঙ্গারামপুরে বিভিন্ন জায়গায় তপনে বিক্রি হচ্ছে, সেগুলো বন্ধ করুন। ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, সেই ব্যাপারে কথা দিয়েছেন, খুব তাড়াতাড়ি করবে। আর্মস উদ্ধার করার কথা বললাম, কিছু আর্মস গঙ্গারামপুরে উদ্ধার হয়েছে, আরও কিছু আর্মস আরও উদ্ধার হবে অল্প কয়েকদিনের মধ্যেই। কারণ এই দুষ্কৃতীদের দেখা যাবে না, এরা এলাকার মানুষের শান্তি বিঘ্নিত করে, তার জন্য এদেরকে রাখার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমাদের পুলিশ প্রশাসন বললে আমরা খুব তাড়াতাড়ি ব্যবস্থা নিচ্ছি। আমাদের অন্যান্য সংঘ যেগুলো আছে সেগুলো নিয়ে কথা হলো। আমাদের বিভিন্ন জায়গায় পুকুরগুলো অবৈধভাবে দখল করে চালাচ্ছে, এখানে কোনো রয়্যালিটি, কোনো সরকারকে কোনো ট্যাক্স দেয় না, সেগুলো চালাচ্ছে। সেগুলোকে বললাম যে খুব তাড়াতাড়ি কোথায় কীভাবে পুকুরগুলো আছে সেগুলো রিপোর্ট দিন এবং পুকুরগুলো থেকে ওদের উৎখাত করুন, যাতে সরকারি ট্যাক্স, সরকারি কর আদায় হয় মানুষের কাছে। মিনিমাম হলো, ন্যূনতম হলো, যাতে মানুষ কর দেয়, সে মানুষের সেভাবে সরকারমুখী করার একটা আবেদন করা হলো আজকে সবাই। সেটা আমরা করলাম ন্যূনতমভাবে। অনেকক্ষণ ধরে আমাদের ম্যারাথন মিটিং হলো, সেটা অন্তত আড়াই ঘন্টা ধরে আমরা মিটিং করলাম। আমাদের গঙ্গারামপুরের বিডিও ম্যাডাম, আমাদের তপনের বিডিও সাহেব থেকে আরম্ভ করে আমাদের পুলিশের যারা, গঙ্গারামপুর তপনের পুলিশের কর্তা যারা, আমাদের সব ডিপার্টমেন্টে অর্থাৎ 17টা ডিপার্টমেন্টের যারা দায়িত্বে আছেন গঙ্গারামপুর তপনে, তারা এসেছিলেন, তাদের সঙ্গে মত বিনিময় করেছি এবং আমরা সবাই মিলে দেখছি আগামী দিন একটা সুন্দর একটা সরকার মানুষের জন্য আমরা উপহার দিতে পারি কিনা। এই বৈঠকের পরে আগামীতে কাজে কতটা গতি আসবে বলে মনে করছেন? আমরা রিভিউর কথা বলেছি, সময় দিয়েছি, আপনারা শুনেছেন, পিএসসিকে সময় দিয়েছি, অন্যান্য ডিপার্টমেন্টকে সময় দিয়েছি। সময়ের মধ্যে কাজ পূরণ করতে হবে, আর কোনো কথা শোনা হবে না। আপনারা সময় মতো অফিসে আসবেন, 10:30টায় অফিসে আসবেন, 5:30টায় চলে যাবেন। এটা হবে না যে আপনার অফিসে আসতে হবে 10:30টায়, আপনি অফিসে আসছেন 1টায়, আমরা শুনবো না। সরকার যখন বেতন দেয় মানুষের প্রত্যক্ষ এবং পরোক্ষ ট্যাক্সের মাধ্যমে, সেই টাকা যখন পান তখন আপনাকে ডিউটি করতে হবে মানুষের। এই ব্যাপারে আপনি দায়বদ্ধ, আমরাও দায়বদ্ধ। আমরা দেখছি গত থানার সামনে এই 20-22টা দোকান আছে, সেখানে কিছুদিন হলো পুলিশ থেকে কিছু মাপামাপি করেছে আর কিছু দোকানের নাম টাম লিস্ট করে নিয়ে গেছে।
আমরা যেটা শুনতে পাচ্ছি যে সেখানে একটা উচ্ছেদ বা নোটিশ ধরার ব্যাপার আছে। আপনার কাছে শুনেছি সবাই গিয়েছিল, দাদা এই ব্যাপারে কি দোকানদারদের কোনো আশ্বস্ত করবেন? পিডব্লিউডির উপরে যে দোকানগুলো আছে 512 নম্বর জাতীয় সড়কের উপরে আছে, অন্যান্য ছোটো ছোটো রাস্তাগুলোর উপর আছে। সরকার কয়েকদিন আগে একটা নির্দেশ পাঠিয়েছেন যে অবৈধ জায়গা দখল করে যারা আছে অনেক দিন ধরে তাদেরকে সরকারি নিয়মের মধ্যে আসতে হবে। সেই যারা অনেকেই ধরে আপনারা বিভিন্ন মানুষ নিয়মের বাইরে আছেন, থানার সামনে থাকুন আর যেখানেই থাকুন, তাদেরকে এই নিয়মের মধ্যে আসার জন্য একটা নোটিশ করেছে এবং এটা বিডিও, আইসি, মিউনিসিপ্যালিটি যিনি নির্বাহকারী আছেন, আধিকারিক আছেন, তাদের সবাইকে নিয়ে একটা কমিটি করে তারা ইতিমধ্যে মাইকিংও করবেন, সচেতনতার জন্য মানুষকে জানাবেন এবং তারপরে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে এগুলো ব্যবস্থা করা হবে। গঙ্গারামপুর থেকে বাবাই সূত্রধরের রিপোর্ট, নিউজ ফার্স্ট বাংলা। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।